ভোট শেষে প্রায় ১০ ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষা। বিকাল গড়িয়ে সন্ধ্যা, প্রথমার্ধ পেরিয়ে মধ্যরাত, তখনও আসছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল। উত্তেজনা, আলোচনা, সমালোচনা। মধ্যরাতে নীরবতা ভেঙে ডাকসু ভোটের ফলাফল যখন আসতে শুরু করে, ঘড়ির কাঁটায় তখন রাত ২টা ছুঁই ছুঁই। তখনও শিক্ষার্থীরা অপেক্ষায় সিনেট ভবনে। এরপর একে একে আসতে থাকে বিভিন্ন হলের ফলাফল। ছাত্রদলকে পেছনে ফেলে প্রতিটি হলের ফলাফলে এগিয়ে ইসলামী ছাত্র শিবির। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা তখনও বাকি। শিক্ষার্থীরা অপেক্ষায় কে হচ্ছেন ডাকসু ভিপি। রাত পেরিয়ে সকাল ৮টায় আসে সেই মাহেন্দ্র খন। নির্বাচন কমিশন ফলাফল নিয়ে হাজির হন সিনেট ভবনে। স্মরণ করছি ৫২ থেকে ৬৯। চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশন। সবাইকে চমকে দিয়ে কেন্দ্রীয় সংসদে ১৪,০৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন শিবির প্যানেলের সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম আবিদ ভোট পান ৫,৭০৮। জিএস পদেও ১০,৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন শিবির সমর্থিত এস এম ফরহাদ। ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের প্রাপ্ত ভোট ৫,২৮৩। এজিএস পদেও জিতেছে শিবির। ১১,৭৭২ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হন শিবির প্যানেলের মহিউদ্দিন খান। ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদের ভোট ৫,০৬৪। সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্যের বাকি ২৫টি পদেও শিবিরের জয় জয়কার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি আর প্রফেসর রব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। রাতের ১টায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ফলাফলে নিরঙ্কুশ জয়ে সিনেট ভবনেই বিজয়ীদের স্বাগত জানায় শিক্ষার্থীরা। বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবন। ফলাফল ঘোষণা শেষে বিজয়ী ভিপি ও জিএস প্রতিক্রিয়া জানান। সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, এটা পরীক্ষার পালা। শিক্ষার্থীরা যে আমানত দিয়েছে তা রক্ষা করব। চলার পথে কোনো ভুল হলে তা সমালোচনার মাধ্যমে শিক্ষার্থীরা ধরিয়ে দিবে, সে প্রত্যাশাও করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে, দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো, আমি ব্যক্তিগতভাবে থাকবো, সেই কদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন। নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে জুলাইয়ের প্রজন্মের বিজয় হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। শিক্ষার্থীদের ভাই বন্ধু হিসেবে সেবা করার অঙ্গীকার করেন তিনি। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই। আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই। আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই। আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই। আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন,
ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। এদিকে ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। সংগঠনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এক ফেসবুক পোস্টে ডাকসুর ভোটের ফলাফলকে পরিকল্পিত প্রহসন হিসেবে উল্লেখ করেন। ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ৮ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট চলে। তবে দুপুরের পর থেকে প্রার্থীদের কাছ থেকে অনিয়মের অভিযোগ আসতে থাকে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন বেশিরভাগ প্রার্থী। ভোট শেষে ফলাফল ঘোষণাতে দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।